সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে কাজে লাগিয়ে সেগুলোতে ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা এসব ভবনকে জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে চিকিৎসা সেবার জন্য প্রস্তুত করতে হবে। বুধবার ৪ মার্চ দুপুরে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অধীন থাকা পরিত্যক্ত বা অব্যবহৃত ভবনগুলো শনাক্ত করে সেগুলোকে স্বাস্থ্যসেবার কাজে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে এসব ভবনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে সেখানে ক্লিনিক, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র কিংবা ছোট আকারের চিকিৎসা সুবিধা চালুর বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে জানানো হয়, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনেই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। দীর্ঘদিন ধরে এসব ভবন ব্যবহার না হওয়ায় অনেক ক্ষেত্রে সেগুলোর অবহেলায় পড়ে আছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এসব ভবনের তালিকা দ্রুত প্রস্তুত করে প্রয়োজন অনুযায়ী সংস্কার করে সেগুলোকে চিকিৎসা সেবার জন্য উপযোগী করে তুলতে হবে। সরকার প্রধান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন মানুষ সহজে প্রাথমিক চিকিৎসা পেতে পারে, সে লক্ষ্যে অব্যবহৃত সরকারি স্থাপনাগুলোকে কাজে লাগানো যেতে পারে। এতে একদিকে সরকারি সম্পদের অপচয় কমবে, অন্যদিকে নতুন ভবনের নির্মাণের প্রয়োজনীয়তা ও ব্যয়ও অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ ও উপশহর এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে যেখানে নতুন হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের জন্য অবকাঠামো নেই, সেখানে এসব ভবন সংস্কার করে দ্রুত চিকিৎসার কার্যক্রম চালু করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। টিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।